আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওর টপিকস মেথড অফ টেকনিক ট্রেনিং, অর্থাৎ আপনার টেকনিক ট্রেনিং করতে গেলে কোন কোন পদ্ধতিগুলো অবলম্বন করবেন। চলুন তবে দেখে নেওয়া যাক মেথডস অফ টেকনিক ট্রেনিং। আমরা সাধারণত টেকনিক শেখাতে গেলে নানা রকম পদ্ধতি অবলম্বন করি শিক্ষার্থী যাতে সহজে বুঝতে পারে। তো এই যে পদ্ধতিগুলো আছে, সেই যে আমি ট্রেনিংগুলো করাবো সেটি কিভাবে করাবো তার কিছু পদ্ধতি রয়েছে, এবং কাকে কোন পদ্ধতি শেখাবো সেটি ডিপেন্ড করে তিনটি বিষয়ের উপর। প্রথমত হচ্ছে তার বয়স, তার বয়সটা কত। দ্বিতীয়ত তার ট্রেনিং এজ, অর্থাৎ তার ট্রেনিংয়ের বয়সটা কত, মানে অর্থাৎ সে কতদিন ধরে ট্রেনিং করছে। আর নাম্বার 3 হচ্ছে লার্নিং স্কিল, তার স্কিল শেখার যে দক্ষতা সেটার উপর। তবে চলুন দেখে নেওয়া যাক যে আমরা যে তিনটি পদ্ধতির মাধ্যমে শেখাই সেই তিনটি পদ্ধতির বিস্তারিত বর্ণনা। প্রথমে রয়েছে প্রেজেন্টেশন মেথড, অর্থাৎ আপনি প্রেজেন্ট করবেন। এটা পুরোপুরি ডিপেন্ড করে কোচের উপর, অর্থাৎ কোচ এটিকে পুরোটাই নিয়ন্ত্রণ করে প্রেজেন্টেশন মেথডকে। প্রেজেন্টেশন মেথড হচ্ছে আপনাকে প্রেজেন্ট করতে হবে, স্পোর্টস পার্সনকে আপনি প্রেজেন্ট করবেন। কী প্রেজেন্ট করতে পারেন তার দুটি পদ্ধতি রয়েছে। প্রথমত হচ্ছে ডেমনস্ট্রেশন মেথড, নাম্বার 2 এক্সপ্লেনেশন মেথড। অর্থাৎ প্রেজেন্টেশন মেথডের দুইটি ভাগ, প্রথমটি হচ্ছে ডেমনস্ট্রেশন মেথড আর নাম্বার 2 হচ্ছে এক্সপ্লেনেশন মেথড। প্রেজেন্টেশন মেথডে শিক্ষক প্রেজেন্ট করবে। কি প্রেজেন্ট করবে? স্কিলগুলো শেখাবে শিক্ষার্থীকে, আর শিক্ষার্থী সেই স্কিলগুলো দেখে তার হৃদয়ে ধারণ করবে। অর্থাৎ সে মনে মনে একটা ছবি তৈরি করবে, একটা গ্রাফিক্স তৈরি করবে, ছবি তৈরি করে সেইটাকে ইমাজিন করবে এবং সেইভাবেই সে কোচকে কপি করবে। এই পদ্ধতিতে কোচ কী করেন? ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভেঙে স্কিলগুলো দেখান। অর্থাৎ একটা স্কিলকে উনি ভেঙে ভেঙে দেখান, যে যদি হতে পারে যদি এটা ক্রিকেট হয় তাহলে কি করবে, সে হয়তো প্রথমে দেখায় যে তার দাঁড়ানোর পদ্ধতি, তারপরে তাকে বলটা দেখে, তারপরে সে বলে লাইনে যায়, তারপর ব্যাটটা ওপেন করে, তারপর শট খেলে। এই যে পদ্ধতিটা সে ভেঙে ভেঙে দেখালো, এটা হচ্ছে ডেমনস্ট্রেশন মেথড। আবার একই রকমভাবে বোলারের ক্ষেত্রেও তাই হবে। বোলার কিভাবে বল গ্রিপ করবে, কিভাবে রান আপ নেবে, কিভাবে বল থ্রো করবে, এই যে পদ্ধতিগুলো আছে। আসলে আমি ক্রিকেট এক্সপার্ট না, বাট প্রত্যেকটা গেমেই এরকম অংশগুলোকে ভেঙে ভেঙে দেখানো হয়। এই যে ভেঙে ভেঙে দেখানোর পদ্ধতি, এটা হচ্ছে ডেমনস্ট্রেশন মেথড। প্রথমে কোচ ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভেঙে দেখাবেন, তারপরে সবগুলোকে জোড়া লাগিয়ে একটা পূর্ণাঙ্গ কৌশল স্কিলটা দেখাবেন। এই যে পদ্ধতি, এটা হচ্ছে ডেমনস্ট্রেশন মেথড। এবং এই পদ্ধতিতে অনেক সময় কোচ মিসিং করে ফেলে। কীরকম মিসিং? যে কোচের যখন বয়স হয়ে যায়, কোচ তো সবসময় সে ওইভাবে ডেমনস্ট্রেশন করতে পারে না। তখন সে কী করে, যে ডেমনস্ট্রেশন করতে হয়তো পারলো না, তখন সে যেটি করে সেটি হচ্ছে যে কোনো একটা কোচের বা কোনো একটা অ্যাসিস্ট্যান্টের অথবা কোনো একটা প্লেয়ারের হেল্প নেয়। হেল্প নিয়ে সে এই পদ্ধতিগুলো দেখায়। কোনো কোনো ক্ষেত্রে যদি আমার কাছে অ্যাসিস্ট্যান্ট অ্যাভেলেবেল না হয়, সেক্ষেত্রে আমি কি করব, আমি আমার স্টুডেন্টের হেল্প নিতে পারি, যে স্টুডেন্টটা সবচেয়ে ভালো করে, আমার মতো করে। অথবা যদি সেটাও না হয়, ভিডিও প্রদর্শন হতে পারে। এখন অনেক ইউটিউবে অনেক ভিডিও আছে, কোচ সিলেক্ট করে নেবে যে কোন ভিডিওটা তার স্টুডেন্টের জন্য ভালো হবে, সে ভিডিও দেখাতে পারে। এবং ওই ভিডিওটার প্রয়োগ দেখাতে পারে, যে ক্রীড়াক্ষেত্রে অর্থাৎ কম্পিটিশনে কীভাবে ওই স্কিলটা ব্যবহৃত হয় সেটাও সে দেখাতে পারে। তারপর এই হচ্ছে পদ্ধতি। অথবা ছবি দেখাতে পারে, অর্থাৎ নানা রকমভাবে সে এগুলোকে দেখাতে পারে। এই যে দেখানো যে পদ্ধতি, সেটাকে বলবো আমরা ডেমনস্ট্রেশন মেথড। এবং নাম্বার 2 যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার এক্সপ্লেনেশন মেথড। অর্থাৎ কোচ এক্সপ্লেইন করবে। একটা প্রশিক্ষণ যখন দিতে যায়, কোচ কী করে, প্রথমে বর্ণনা করে নেয় যে আমি এটা আজকে করতে যাচ্ছি, এটা এরকম হবে, এটা এরকম হবে। আগে মৌখিকভাবে বর্ণনা দেয়, তারপর ভেঙে ভেঙে জিনিসগুলো দেখায়। অর্থাৎ কোচ এক্সপ্লেইন করবে, এবং এক্সপ্লেনেশনটা হবে সহজ সরল ভাষায়। অর্থাৎ আমি খুবই প্রমিত ভাষায় কথা বললাম, হয়তো বা খেলোয়াড় সেটা বুঝতে পারলো না, এরকম হবে না।
কোচ খুব সহজ সাবলীল ভাষায় বলবে, যে ভাষাগুলো তার স্টুডেন্ট বুঝতে পারে। এক্ষেত্রে দেখবেন যে ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের ক্ষেত্রে যদি আমাদের বিদেশি কোচ হয়, সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট ভালো বুঝতে পারে না। তার একটাই কারণ হচ্ছে যে এক্সপ্লেনেশন খুবই গুরুত্বপূর্ণ। এক্সপ্লেনেশন মেথডগুলো খুবই জরুরি। ভালো করে এক্সপ্লেইন করবেন, ভুলগুলো বলে দেবেন। এইভাবে আপনাকে প্লেয়ারকে গাইড করতে হবে যাতে সে বুঝতে পারে। আর এক্সপ্লেনেশন কখনো বড় হবে না। খুব যদি বেশি বড় করে এক্সপ্লেইন করেন, কোচ বোরিং ফিল, যদি খুব বড় করে এক্সপ্লেইন করেন, খেলোয়াড় বোরিং ফিল করবে, আপনাকে গুরুত্ব দিবে না, এবং একটা সময় দেখা যাবে অন্যদিকে তাকায় আছে এই পদ্ধতিগুলো। সুতরাং এক্সপ্লেইন হবে প্রাণোজ্জ্বল ভাষায়, শর্টেজ, খুবই শর্টেজ। এবং আপনি এমন হতে পারে যে আপনি ডেমো করতে করতে এক্সপ্লেইন করতে পারেন। ডেমনস্ট্রেশন এক্সপ্লেনেশন মেথড একসঙ্গেই হতে পারে। আপনি ডেমো করছেন, ক্ষুদ্র ক্ষুদ্র ভেঙে দেখাচ্ছেন, পাশাপাশি আপনি বলে যাচ্ছেন। এই যে আপনি পাশাপাশি বলে যাচ্ছেন, এইটাই এক্সপ্লেনেশন। অর্থাৎ আপনি মৌখিকভাবে বলে দেবেন, তার ভুলগুলো বলে দেবেন, তাকে সমাধানগুলো করে দেবেন তার ভুলের। এই যে পদ্ধতি, সেটা হলো এক্সপ্লেনেশন মেথড। সুতরাং ডেমনস্ট্রেশন মেথডে আপনি ডেমো করে দেখাবেন, অথবা স্টুডেন্ট দ্বারা, অথবা আপনার একজন হেল্পার দ্বারা, অথবা আপনি ভিডিওর মাধ্যমে, অথবা আপনার ছবি দ্বারা। আর এক্সপ্লেনেশনের মেথডে আপনি এক্সপ্লেইন করবেন ভার্বালি। এবং এমন হতে পারে যে ডেমনস্ট্রেশন এক্সপ্লেনেশন একসঙ্গেও হতে পারে, কোনো সমস্যা নাই। তা এই যে মেথডটা আলোচনা করলাম, এটা হচ্ছে আপনার প্রেজেন্টেশন মেথড। নাম্বার 2, কোঅপারেটিভ মেথড। কোঅপারেটিভ মেথড হচ্ছে ছাত্র, শিক্ষক, অ্যাথলেট, কোচের সমন্বয়ে একটি শিক্ষা পদ্ধতি, স্কিল ট্রেনিং পদ্ধতি। এখানে যেটি হবে, শিক্ষার্থী তার স্কিলগুলো করে যাবে, আর টিচার অবজার্ভ করবে। টিচার অথবা কোচ অবজার্ভ করবে, যদি কোনো ভুল থাকে ভুলগুলো সংশোধন করে দেবে, এবং এরই মাধ্যমে শিক্ষক এবং ছাত্রের সমন্বয়ে তাদের ভুলগুলো সমাধানের মাধ্যমে স্কিলগুলো এক্সিলেন্ট হবে। এই যে পদ্ধতি, এটি হচ্ছে কোঅপারেটিভ মেথড। অর্থাৎ শিক্ষক অথবা কোচ তার শিক্ষার্থীর ভুলগুলো ধরে সে অনুযায়ী কাজ করবে। এই যে পদ্ধতি, সেই পদ্ধতির নাম হলো কোঅপারেটিভ মেথড। অর্থাৎ দুজনের সমন্বয়ে, অর্থাৎ কোচ সুপারভাইজ করবে, প্লেয়ার তার অধীনে প্রশিক্ষণ করবে, এবং এই সময় কোচ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে তার শিক্ষার্থীকে কিভাবে তার ভুলগুলো কমিয়ে তাকে মাস্টারি পর্যায়ে, অর্থাৎ এক্সিলেন্ট পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেটার জন্য প্রাণান্তর চেষ্টা। এবং কোচ তার এক্ষেত্রে কোচ অনেক সময় ভিডিও সেশন করতে পারে, সে দেখতে পারে যে তার প্লেয়ারের ভিডিওগুলো রেকর্ড করে, এবং পরবর্তীতে সে স্টুডেন্টকে সেটা দেখাতে পারে যে তুমি এখানে ভুল করেছো, এখানে ভুল করেছো। অর্থাৎ একটা ভিডিও সেশনও করতে পারে, মাঝে মাঝে তাকে এই জিনিসগুলো, তার ভিডিওগুলো দেখিয়ে তাকে ভুল। কারণ আমি যখন একজন খেলোয়াড়, আমি যখন করি, আমি আমার ভুলগুলো দেখি না। আমার ভুলগুলো দেখে কি ক্যামেরা আমার ভুল দেখতে পারে, ভালো, একটা কোচের চেয়েও ভালো ক্যামেরা ভুল দেখে, এবং কোচ দেখতে পারে। যখন ভিডিওগুলো করবেন, করে তাকে দেখাতে পারেন। অর্থাৎ এই পদ্ধতিটা হচ্ছে ছাত্র শিক্ষকের সমন্বয়ে আপনার স্কিলগুলোকে পারফেক্ট করার একটা পদ্ধতি। অর্থাৎ ভুল হবে, ভুল সংশোধন হবে, এবং বিভিন্ন রকম টিপসের মাধ্যমে প্লেয়ারকে সর্বোচ্চ সীমায় নিয়ে যাওয়া। এবার আলোচনা করি নাম্বার 3, টাস্ক মেথড। এই যে টাস্ক মেথডটা হচ্ছে অ্যাকচুয়ালি প্লেয়ারকে স্বাবলম্বী করা, প্লেয়ারকে আত্মনির্ভরশীল করা, প্লেয়ারকে চাপ নেওয়া শেখানো, এরকম একটা পদ্ধতি। মানে এখানে কি করে, এখানে তার কি করে, মানে তার হচ্ছে আত্মনির্ভরশীল হয় এই মেথডে, প্লেয়ারের দায়িত্ববোধ বাড়ে, শৃঙ্খলা হয়, নিজেকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ টাস্ক মেথড শুনেই বোঝা যাচ্ছে, তাকে একটা টাস্ক দিয়ে দেবেন, কাজ দিয়ে দেবেন, সে কাজগুলো সে করে নিয়ে আসবে, নিজেকে গাইড করবে। প্লেয়ার নিজেকে গাইড করবে, নিজেকে সুপারভাইজ করবে, সে কারো হেল্প নেবে না, নিজে করবে। ভুল হতে পারে, বাট সে করবে। এখানে সে চাপ নেওয়া শিখবে, কীভাবে চাপ নিতে হয় বিভিন্ন সময়। সে অবজারভেশন মেথড হতে পারে। এখানে কি হতে পারে, টাস্ক মেথডে কি হতে পারে, টাস্ক মেথডে থাকতে পারে অবজারভেশন টাস্ক, অর্থাৎ কোনো কম্পিটিশন দেখা অথবা কোনো ভিডিও দেখা, অর্থাৎ এই ধরনের কোনো কাজ তাকে দিয়ে দেওয়া হয়, বলে দেওয়া হয় যে দেখবা যে আজকে তুমি সচিন টেন্ডুলকারের ব্যাটিং দেখবা, অথবা আজকে তুমি অমুকের দেখবা যে সে আসলে কোন পায়ে বেশি খেলে ফুটবল। আমি যখন হাঙ্গেরিতে ছিলাম, সেখানে আমাকে একটা ন্যাশনাল কম্পিটিশনে নেওয়া হয়েছিল। কোচ আমাকে বলে দিয়েছিল যে কাউন্টার অ্যাটাকে
কে পয়েন্ট নিতেছে। এই যে কাউন্টার অ্যাটাক, এই কাউন্টার অ্যাটাকগুলো কাউন্ট করবে কত মিনিটের সময় কে কতটা কাউন্টার অ্যাটাক করেছে। এই যে এটা একটা অবজারভেশন টাস্ক হতে পারে। মুভমেন্ট টাস্ক, তাকে কিছু একটা মুভমেন্ট ভুল হয়, তার কিছু কিছু মুভমেন্টে ভুল হয়, ভালো হয় না, ওই মুভমেন্টটাকে বারবার করার জন্য টাস্ক দিতে পারে যে এই টাস্কটা তুমি আজকে 50 বার করবা, বা আগামীকাল প্রথম সেশনে 10 মিনিট এই কাজটা করবা, বা 20 মিনিট এই কাজটা করবে। যে এটা হচ্ছে মুভমেন্ট টাস্ক। পারফরমেন্স টাস্ক থাকতে পারে যে তুমি পারফরমেন্স দেখাবা, আগামী ম্যাচে তুমি পারফরমেন্সের ভিত্তিতে তোমাদেরকে ন্যাশনাল টিম সিলেক্ট করা হবে, বা আমরা বেস্ট 11-এ তোমাকে সিলেক্ট করবো, এরকম পারফরমেন্স টাস্ক থাকতে পারে। প্র্যাকটিস টাস্ক থাকতে পারে, নানা রকম প্র্যাকটিস দিতে পারে যে আজকে 1 ঘন্টা তুমি ব্যাটিং করবা নেটে, অথবা আজকে 1 ঘন্টা তুমি গোলকিপিং করবা, বা এরকম কিছু কাজ, অথবা পেনাল্টি শুট আউট করবা। এই ধরনের বিভিন্ন গেমে তার গেম অনুযায়ী তাকে কোচ টাস্ক দিয়ে দেয়। এগুলো আপনারা আসলে যারা কোচ ন্যাচারালি করেন, আমি খালি মনে করিয়ে দিচ্ছি। স্টাডি টাস্ক হয়তো বলে দেয় যে তুমি এই বিষয়ে পড়ালেখা করে আসবা, আজকে দেখে আসবা, কয়েকটা জার্নাল দেখে আসতে দিতে পারে। যদি শিক্ষিত প্লেয়ার হয়, ওই যে আমি বললাম যে সে যদি উচ্চমানের খেলোয়াড় হয়, তখন এই ধরনের স্টাডি টাস্কও দিতে পারা হয় যে স্টাডি করবা, এই বিষয়ে স্টাডি করবা। শুধু বই পড়ে না, ভিডিও দেখেও স্টাডি হতে পারে, শুধু ভিডিও না, গেম দেখেও স্টাডি হতে দিয়ে দিতে পারে। তো অ্যাসেসমেন্ট টাস্ক, কিছু অ্যাসেসমেন্টাল টাস্ক দিয়ে থাকে। অর্থাৎ আপনি দেখতে পারেন টাস্ক মেথড কোচ আসলে প্লেয়ারকে ছেড়ে দেয় তার নিয়ন্ত্রণে রেখে, কিছু আমরা যদি বলতে পারি অ্যাসাইনমেন্ট টাইপের কিছু কাজ দিয়ে রাখে, সেই কাজগুলো সে করবে, প্লেয়ার করবে। তো আপনারা দেখেন, আমরা যদি খুবই শর্টে বলতে যাই, প্রেজেন্টেশন মেথডটা কি? প্রেজেন্টেশন মেথডে কোচ দেখান এবং ব্যাখ্যা করেন। খুব সংক্ষিপ্তভাবে যদি আমি আজকেরটা রিভিউ করি, প্রেজেন্টেশন মেথড কী করেন? কোচ দেখান এবং ব্যাখ্যা করেন। দেখান কি? দেখান হল ডেমনস্ট্রেশন মেথড, আর ব্যাখ্যা করেন মানে কি? এক্সপ্লেনেশন মেথড। অর্থাৎ প্রেজেন্টেশন মেথডের 2টা কাজ, দেখানো আর একটা হচ্ছে বলা, ব্যাখ্যা করা। কোঅপারেটিভে যৌথভাবে কাজ করেন, অর্থাৎ খেলোয়াড় খেলেন আর কোচ তার ভুলগুলো ধরেন, যৌথভাবে কাজ করেন, অথবা মাঝে মাঝে হেল্প করেন, কারেকশন করেন। এইটা হচ্ছে। আর টাস্ক মেথড হচ্ছে শিক্ষার্থী নিজে নিজে করে। টাস্ক মেথড হচ্ছে শিক্ষার্থী নিজে নিজে করে। আজকের যে সারসংক্ষেপ যদি বলি, প্রথমত হচ্ছে প্রেজেন্টেশন মেথড। প্রেজেন্টেশন মেথডের 2টা পার্ট, নাম্বার 1 ডেমনস্ট্রেশন মেথড, নাম্বার 2 এক্সপ্লেনেশন মেথড। নাম্বার 2 যদি হয় মেথড, সেটা হচ্ছে কোঅপারেটিভ মেথড, মানে শিক্ষক ছাত্র সমন্বয় করবে। আর নাম্বার 3 হচ্ছে টাস্ক মেথড। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। আমাদের অনুষ্ঠানকে যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল, যাতে করে ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে। আর আমাদের চ্যানেলকে যদি খারাপ লাগে তবে আমাদের কমেন্ট বক্সে লিখুন, ভালো লাগলেও দেখুন, দুটিই লিখুন, যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের ভিডিওগুলো আপনারা দেখছেন, ভালো মন্দ আমরা রিয়াকশন চাচ্ছি। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।